প্রতিদিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত সেই মাস এজন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দিয়া আমাদেরকে রমজান মাস পাওয়ার তৌফিক দিয়ে দিন। আল্লাহ রজব শাবান মাসে হায়াত দিয়া, হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দিয়ে দিন। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم يذهب الحسنة بأشياء ثانية। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম সন্তানের আমলকে একটা আমলকে আল্লাহ তাআলা 10 গুণে পরিণত করে দেন। একটা নেক করলে 10টা দান, একটা নেক করলে কয়টা দান করেন? 10টা দান। একটা নেক আমল করলে আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা তাকে 10টা 10 নেকে পরিণত করেন। এমনকি একটা নেক করলে এটাকে বাড়াইতে এই 10টা নেকে একটা নেকে বাড়াইতে আল্লাহ তাআলা 700 গুণে পরিণত করেন। সুবহানাল্লাহ। সেই সময়টাকে কি হাতছাড়া করব না কাজে লাগাইব? قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إلا السماء فإنه لي وأنا أجزي به। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আর যে রোজা তুমি যথাযথ পালন করবে আল্লাহ তাআলা বলেন রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে দিবেন। ওয়ানা উজি আমি অন্য বর্ণনা হলো আল্লাহর নবী বলেন রোজা আল্লাহর জন্য, আর যে রোজা মুড়িকে জীবন শাখায় থেকে বেঁচে মন্দ কাজগুলো থেকে বেঁচে এই রোজাগুলি পালন করবে আল্লাহর নবী বলেন আল্লাহ স্বয়ং রোজাদারের প্রতিদান পেয়ে যাবে। আমি আমার আলোচনা অল্প সময় শেষ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ি। রোজাদার যারা, যখন রোজাদারের জন্য দুইটি খুশির সময় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার সারা দিন রোজা রেখে সন্ধ্যার সময় যখন ইফতার নিয়ে সামনে বসবে, ইফতার তার সামনে আসবে, আযান হয় নাই, সময় হয় নাই, আল্লাহর ভয়ে সে খাচ্ছে না, তার কাছে কি আনন্দ! এই আনন্দের কথা ভাষায় ব্যক্ত করার মতো না। একটু পরে সময় হবে আযান দেবে, রোজাদার রোজার দোয়া পড়ে ইফতারের দোয়া পড়ে ইফতারি তার মুখে দেবে, কি খুশি! এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসরাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির সময়। একটা হলো যখন সে ইফতার সামনে নিয়ে বসে আছে, একটু পরে কি করবে? ইফতার করবে। দ্বিতীয় নম্বর খুশি হবে যখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। सबसे बढ़कर नेमती दीदार तू जन्नत तू से यार क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহ তোমার হুরকে বান্দি কি করব? আমার একমাত্র আশা আর আকাঙ্ক্ষা হলো তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। জান্নাত তু সে ইয়ার কিয়া করো আরজু হাই মাই তুজে দেখা করব। জান্নাত জাহান্নাম যে আমি কি করব? আমার আশা হলো তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আল্লাহকে পেয়ে গেলে আল্লাহকে পাইলে তো সকলে আমারই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানের রোজার প্রতি কোনো ধরনের অলসতা করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ফালু মাতামিস সাইমিন আতিয়াবু ইনদাল্লাহি লিরিহিল মিস্ক ওয়াসিয়াম জুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার রোজা রাখার কারণে সে তো নাসাব করবে, কি কর নাসাব করবে, তারপরও কিছু না খাওয়ার কারণে মুখে এক ধরনের একটা গন্ধ সৃষ্টি হয়। সারাদিন কিছু না খাওয়ার কারণে মুখে এক ধরনের কি হয়? গন্ধ সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ফালু মাতামিস সাইমিন
আল্লাহ নিজে ইবলিস রোজাদারের এই মুখের গ্রাম এই মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট নিষ্কাম করে চেয়ে যাবে সুবহানাল্লাহ কিসের কারণে তাই বলে কি গোটাতে মাসাজ চাই দিব মাসাজ করবে কিন্তু তারপরে না খাওয়ার পরে এটা কম قال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسننت لكم صيامه من صام وقام إيمانا واحتسابا خرج من جنوبه كيوم ولدته أمه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছি ঈমানি জরবাই সওয়াবের উদ্দেশ্য রমজানের রোজাগুলি যথাযথ পালন করবে তারাবির নামাজগুলি আদায় করবে আল্লাহ নবী বলেন খারাজা মিন জুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আমি আল্লাহ আমার বান্দাদেরকে রোজাদারদেরকে তারাবি পড়নেওয়ালাদেরকে গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দিব যেমন সবেমাত্র মায়ের গর্ভ থেকে একটি সন্তান সবেমাত্র দুনিয়ার জমিনে পদার্পণ করেছে সেই সন্তান যেমন নিষ্পাপ বেগুনাহ মাসুম আমি আল্লাহ রোজাদার এবং তারাবি পড়নেওয়ালাদেরকে এই নবজাত শিশুর ন্যায় একেবারে নিষ্পাপ বানিয়ে বাড়ি ফিরে দেব সুবহানাল্লাহ